তুমি সত্যি আজ আমায় অবাক করে দিলে। আমার সেই জাকিরের কথা মনে পড়ে গেল যে কলেজ ক্যান্টিনে আমার জন্য অপেক্ষা করত, বন্ধুদেরকে আমার নাম্বার পাওয়ার জন্য ট্রিট দিত। কিন্তু তারপর তোমার চাকরি আর সঞ্জনা, তুমি আবার আমাকে সেই প্রশ্নের মুখে ফেলছো যেখানে উত্তরে শুধু দুটোই অপশন আছে, হয় চাকরি নয় তুমি। রাইট, আই এম সরি, আমারই ভুল। আমি তোমায় এমন একটা কথা বোঝানোর চেষ্টা করছিলাম যেটার মানে তুমি কোনোদিনও বুঝবে না। যাক, এটা দেখেও ভালো লাগছে যে আমার সাথে থেকে আপনার মুখে টেনশন নয়, মুখে হাসি রয়েছে। তুমি হয়তো ভাবো আমি তোমার কাজ নিয়ে আপত্তি করি। আই রেসপেক্ট ইওর জব, কিন্তু তোমাকে এত বিপদের মধ্যে কাজ করতে হয় সেটা নিয়ে আমার ভয় হয়। ম্যাম, নো জাকির, শুধুমাত্র একটা লোকাল সোর্সের ইনফরমেশনের উপর নির্ভর করে তুমি একটা রানিং হোটেলে অপারেশন করতে পারো না। ওখানে অতগুলো ইনোসেন্ট সিভিলিয়ান গেস্ট রয়েছে, সবকিছু না জেনে অপারেশন করা মানে অতগুলো নিরীহ সিভিলিয়ানকে বন্দুকের গুলির সামনে ফেলে দেওয়া। স্যার, আফতাব আনসারিকে না রেস্ট করলে আরো অনেক বেশি সিভিলিয়ানসরা মারা যাবে। ইনভাইট করার আগে আমাদের জানতে হবে আফতাব আনসারির এক্সাক্ট রুম নাম্বারটা কি। তার আগে কোনো কিন্তু স্যার, হোল্ড অন প্লিজ, লেট মি স্পিক জাকির। আফতাব আনসারিকে হিট ব্যাক করার সময় দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। দ্যাট উইল বি টু রিস্কি। সি, সিভিলিয়ানদের সেফটিটাও কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এটিএস এর রেসপন্সিবিলিটি। অলরাইট আমান্ডা, ইউ হ্যাভ এনি প্ল্যান? স্যার, রয়ের ভাষায় এটা একটা ক্লাসিক ফ্লাওয়ার ভাস কেস। মানে টেবিলের উপর থেকে সাদা কাপড়টা এমন ভাবে টেনে সরাতে হবে যাতে কাঁচের ফুলদানির কোনো ক্ষতি না হয়। And how is that possible? কি করে জানা যাবে ওই 8টা রুমের মধ্যে আফতাব আনসারি কোথায় লুকিয়ে আছে? 9 বছর আগে একজন কলেজ স্টুডেন্টকে হ্যাকিং এর জন্য পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু তার ট্যালেন্ট দেখে তাকে অ্যারেস্ট না করে সোজা এটিএস টিমের মধ্যে নিয়ে আসে কে? মনসা মঙ্গল কাব্য পড়েছো? বেহুলা আর লক্ষিন্দরের বাসর ঘর লোহার তৈরি ছিল, তাও তাতে বিপদ আটকানো যায়নি। লক্ষিন্দরের ঘরে ঢুকেছিল একটা সাপ, আর আফতাব আনসারির ঘরে ঢুকবে একটা মাছি। आज की रात हमें जन्नत नसीब कराएगी, हमें अल्लाह के करीब ले जाएगी। Officers. Yes, sir. রাজকুমারের পজিশন লকড। অপারেশন ফ্লাওয়ার ভাস ইজ অ্যাবাউট টু বিগিন। হাওড়া হোটেলের সব এন্ট্রি আর এক্সিট পয়েন্টস লক থাকবে। এনি কোয়েশ্চেন্স? নো স্যার। অলরাইট, যতক্ষণ না ভেতর থেকে কোনো ফায়ারিং হবে আপনাদের সবার গানস ডাউন থাকবে। আমরা শুধু ক্রস ফায়ারে রেসপন্ড করব। মনে রাখবেন, প্রোটেক্ট দ্য সিভিলিয়ানস অ্যাট এনি কস্ট। ওভার এন্ড আউট। Stay sharp. আমার মনে হচ্ছে আমাদের অপারেশনের ব্যাপারে আফতাবকে কেউ বাইরে থেকে ইনফরমেশন দিচ্ছে। आने दो सालों को, आज इतनी गोलियां मारेंगे कि पोस्टमार्टम ना করলে মুখটাই বোঝা যাবে না। জাকির অ্যাবর্ট দ্য মিশন। কমান্ডার, এই মিশনটা আমি লিড করছি, তাই অন ফিল্ড ইনস্ট্রাকশন শুধু আমি দেব। দ্য মিশন ইজ স্টিল অন। আই রিপিট, দ্য মিশন ইজ স্টিল অন। জাকির, অল কমান্ডোস মুভ। কফি। থ্যাংক ইউ। ব্যাড নিউজ গাইজ, দুটো খারাপ খবর আছে। একটা হচ্ছে আফতাব আনসারি পালিয়ে গেছে। সেকেন্ডলি, ওই ঘরের মধ্যে থেকে যে পোড়া কাগজপত্রগুলো আমরা পেয়েছিলাম সেখান থেকে আমাদের ফরেনসিক টিম অনেক চেষ্টা করেও কোনো ইনফরমেশন উদ্ধার করতে পারেনি। কিন্তু আমাদের এটিএস টিম একেবারে খালি হাতে ফেরেনি। এনকাউন্টারে 8 জন জঙ্গি মারা গেছে এবং আফতাব আনসারির ইনফরমারের যে মোবাইলটা ন্যাপ করা হয়েছে, সিজ করা হয়েছে, সেখান থেকে আমাদের ইন্টেল টিম প্রচুর ইনফরমেশন পেয়েছে, কলস, মেসেজেস থেকে। অ্যান্ড সামারি অফ ইট ইজ, আফতাব আনসারি অ্যাকচুয়ালি ওয়ার্ক ফর এ টেররিস্ট অর্গানাইজেশন কল্ড জৈশ-এ রহমত। ওই ফোন থেকে প্রচুর কোডস পাওয়া গেছে যেগুলো ডিকোড করা দরকার। And Amanda, it's for you to do. Over to you. I'll see you in a bit. Thank you, sir. তিনটে কোড পাওয়া গেছে। Every code is written in a very different style. প্রথম কোড পাশাপাশি 10টা লেটার,
BOM, CCCV, COJ. দ্বিতীয় কোড একটা ইংলিশ ওয়ার্ড এন্টিটি অ্যান্ড থার্ড অ্যান্ড লাস্ট কোড 12টা ডিজিট। এই 10টা লেটার কি হতে পারে? কোনো কিছুর ইনিশিয়ালস বা শর্ট ফর্ম? BOM, বম্বে সিটি এয়ারপোর্ট কোড। CCCV এটা কম্পিউটারে কোনো কমান্ড হতে পারে। কন্ট্রোল C কন্ট্রোল V কপি পেস্ট। ব্রিলিয়েন্ট। আর COJ? সিটি অফ জয়, কলকাতা। মুম্বাই কপি পেস্ট কলকাতা। তার মানে ওরা প্ল্যান করছিল কলকাতায় বসে মুম্বাইয়ের কোনো অ্যাটাককে রিডু করবে। রাইট। নেক্সট কোড এন্টিটি। হঠাৎ করে একটা কমপ্লিট ইংলিশ ওয়ার্ড ইউজ করতে গেছে কেন? মাস্ট বি সামথিং এলস। হয়তো টেররিস্টরা নিজেদের রিলিজিয়াস এন্টিটির ব্যাপারে বলছে। না, আই থিঙ্ক এটা অ্যানাগ্রাম। এনটিটি শব্দটাকে সিলেবেলে ভেঙে একটু এদিক ওদিক সাজিয়ে নিতে হবে, তাহলেই TNT বম বানাতে কাজে লাগে। Let me sum it up. মুম্বাই স্টাইলে কলকাতায় বিস্ফোরণ। That's the plan. আর এই 12টা ডিজিট, এগুলোর কি মানে হতে পারে? ডিজিটগুলো 0 থেকে শুরু হচ্ছে আর 12টা ডিজিটের মধ্যে মোট 5টা 0 আছে। That's very strange. লাস্ট 3টে ডিজিট 033। 033 তো কলকাতার এসটিডি কোড, বাট কলকাতা অলরেডি ফার্স্ট কোডে আছে। তাহলে 033 টলিগঞ্জের পিনকোড। ইনফ্যাক্ট বাকি সংখ্যাগুলো কলকাতার 4টে লোকেশনের পিনকোড। 017 পার্ক স্ট্রিট, 004 শ্যামবাজার, 014 শিয়ালদা অ্যান্ড লাস্টলি টলিগঞ্জ। তার মানে ওরা একই সাথে কলকাতার বিভিন্ন জায়গায় অ্যাটাক প্ল্যান করছিল। 2611 মুম্বাইয়ের মতো। কিন্তু থ্যাঙ্কস টু অপারেশন ফ্লাওয়ার্স আফতাবের টিম মেম্বারগুলো এখন হয়তো মৃত বা আইসিইউতে পড়ে আছে। গুড জব গাইজ। গুড ইজ নট এনাফ। আফতাব আনসারিকে আমরা এখন অ্যারেস্ট করতে পারিনি, প্লাস ও ডেফিনেটলি এই সিজ ফোনটার কথাও জানবে। তাই ওরা অ্যাটাকের প্ল্যানের থেকে লোকেশন দুটোই চেঞ্জ করে ফেলতে পারে। আর সব থেকে ভাইটাল ইনফরমেশনটাই আমাদের কাছে নেই, যে অ্যাটাকটা কবে হওয়ার কথা। তাই বলছি গুড ইজ নট এনাফ, আমাদের বেস্ট হতে হবে। কলকাতার সবকটা সিকিউরিটি ডিপার্টমেন্টকে টেররিস্ট এমার্জেন্সি জানিয়ে দাও। পুলিশ, BSF, SSB, CISF, CRPF, কোস্টাল গার্ড সবাইকে ইনফর্ম করে দাও। ATS এর 18টা ব্যাটালিয়নের সবকটা অফিসার যেন আন্ডারকভার পেট্রোলিং এ থাকে। যতদিন আফতাব আনসারি এই শহরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, ততদিন দ্য সিটি ইজ নট সেফ। অ্যামান্ডা, হোম মিনিস্ট্রিকে অর্ডার ইস্যু করতে বলো। আফতাব আনসারি শুট অ্যাট সাইট। গুস্তাখি মাফ করবে সাইজাদা। আমরা শুনলাম নাকি হাওড়া হোটেলে ট্রুলাররা অ্যাটাক করেছিল। আমাদের 10 জন ইয়াতোসকে ATS গুলি করে মারলো। वो मरे नहीं है, शहीद हुए हैं। इस्लाम को बचाने के लिए उन्होंने कुर्बान किया है अपने आप को। अल्लाह उन्हें जन्नत नसीब करे। आमीन आमीन। কিন্তু ভাইজান, আলীনগরের তাবলিগের কি হবে? তাবলিগ কি তাহলে খারিজ হয়ে যাবে? अली नगर तबलीग जारी थकबे। वो लोग क्या सोच रहे हैं कि हमारे 10 लोगों को मार के ये खेल यहीं पर खत्म हो गया? नहीं, उनकी आंखों के सामने अली नगर को जला देंगे। কিন্তু ভাইজান तबलीग माने जिहाद, और जिहाद करते लोग लगे ना, जिगर लगे। इस देश ने हमारे मजहब को कभी इज्जत नहीं दी। अरे इस देश में मस्जिदों को तोड़ा गया है, कुरान शरीफ को जलाया गया है, हमारी माँ बहनों की इज्जत लूटी गई है, और कश्मीर में हजारों बच्चों को मारा है इस इंडियन आर्मी के कुत्तों ने। तकलीफ तो यह है कि ये देश मुसलमानों को इंसान ही नहीं मानता, और जिस देश ने हमारे मजहब को पैरों तले कुचल देने की कोशिश की है, उस देश में जिहाद करने के लिए और बहुत लोग कुर्बान होंगे, शहीद होंगे। लेकिन जब तक इस हिंदुस्तान को असली सबक ना सिखाया जाए, तब तक जिहाद नहीं रुकेगा। अली नगर तबलीग तो होकर रहेगा, और इंशाअल्लाह कल सुबह होने के साथ साथ होगा कलकत्ता का काउंटडाउन शुरू।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা কি সিক্রেট সান্টা দিয়েছে? হ্যাঁ, প্রতিবারই সিক্রেট সান্টা আমার বার্থডেতে আমার সবচেয়ে প্রিয় গিফট দেয়, কিন্তু ও বুঝতে পারে কি করে যে ওই বছর আমার ওই গিফটটাই চাই? তুমি তোকে লেটার লেখো, সেটা পড়েও জেনে যায়। কিন্তু ও তো কখনো আমাদের বাড়িতে লেটার নিতে আসে না, আর আমিও তো লেটারে আমাদের বাড়ির অ্যাড্রেস লিখি না, তাহলে ও জানতে পারে কি করে? ঠিক বলেছ। সিক্রেট সান্টা সব লুকোনো খবর জানতে পারে, তাই তো তোমার মনের খবর সব জেনে ফেলেছে। আমার তো মনে হয় তোমরা তো জানি সিক্রেট সান্টা, কারণ তোমরা দুজন আমাকে এই বাড়িতে সবথেকে বেশি ভালোবাসো। না দিদি ভাই, আরো একজন আছে যে তোমাকে আমাদের থেকে অনেক অনেক বেশি ভালোবাসে। জানো, কালকে আমাদের ম্যাম বলেছিল ক্লাসে যে মাম্মা পাপা নাকি বেবিদের দিদা দাদুর থেকে খুব বেশি ভালোবাসে। আমার মাম্মা তো নেই, তোমরা বলো মাম্মা নাকি তারাদের দেশে থাকে, কিন্তু আমার পাপা কোথায়? আমার পাপা আমার সাথে দেখা করতে কেন আসে না? আমার জন্মদিনে আমায় গিফট কেন দেয় না? ও দিদুন বলো না। তাহলে কি আমার পাপা সিক্রেট সান্টা? তাহলে কি আমার পাপা তারাদের দেশে থাকে? না না, তোমার বাবা একজন ব্রেভ ম্যান, অনেক দূরে থাকে তো, সেই জন্য আসতে পারে না। ব্রেভ ম্যান? তাহলে আজকে আমাকে পাপার গল্প বলবে। ঠিক আছে, এসো, তুমি আমার কাছে এসো। তুমি এত অ্যাডমিট কেন হচ্ছ বলো তো? আমার কথা ভুলে যাও, টিয়ার কথাটা একবার ভাবো তো। টিয়াও যেন না জানতে পারে যে আমি ওর বাবা। ওকে নিজের থেকে এতটা দূরে সরিয়ে দিও না। দিয়া কত বড় হয়ে গেছে না, চোখের সামনে ঠিক একটা ফুটফুটে পরীকে বড় হতে দেখছি। ওর জন্যই বেঁচে আছে। ওর মাকে কথা দিয়েছিলাম যে তিয়ার সেফটি সব দায়িত্ব আমার। আমি জানি, আর এই জন্যই তো বুকে পাথর চাপা দিয়ে মিস্টার জাকির আহমেদ নিজের মেয়েকে নিজের থেকে এতদিন দূরে সরিয়ে রেখেছে। আজ তিয়ার জন্মদিন, সন্ধ্যাবেলা পার্টি, প্রচুর লোক আসবে। অ্যাট দ্য সেম টাইম আফতাব আনসারির মতন একটা ডেডলি ক্রিমিনাল কলকাতার রাস্তায় ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। জন্মদিনের অনুষ্ঠানটা কি কোনোভাবে কিছুদিন পেছানো যায় না? সেটাই করব। তিয়ার লাইফ নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। এক্সকিউজ মি। একটা বাচ্চা মেয়ের জন্মদিনের আনন্দটা ভয়ের কাছে হেরে যাবে? দিয়ার কথাটা একবার ভাবো জাকির, ওর মা নেই, ও জন্মের পর থেকে নিজের বাবাকে দেখেনি। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো ওর কাছে সবকিছু। এইটুকু ওর থেকে কেড়ে নিও না। সঞ্জনা, ইট স্টিল গিভস মি আ নাইটমেয়ার। 8 বছর আগে আমাদের অ্যানিভার্সারিতে যেটা হয়েছিল, তিয়ার স্পেশাল ডেতেও যদি সেটাই হয়,
না, I can't take that chance. 8 বছরে এই পৃথিবীটা অনেকটা এগিয়ে গেছে যাকে। আজ ওর জন্মদিন, যাও প্রথমবার নিজের মেয়েকে সামনাসামনি দেখে এসো। কিন্তু কিন্তু আমার জন্য যদি ওর কোনো বিপদ হয়? এই বিপদের সময় কিন্তু এই শহরকে তোমরা বাঁচিয়েছিলে, আর আমার বিশ্বাস তুমি দিয়াকে কোনোদিন কিচ্ছু হতে দেবে না। আমি যে ভয়টা সারা জীবন পেয়েছি সেটা আর দিয়াকে পেতে দিও না যাকে। ওকে আমার মতো করে নয়, ওকে তোমার মতো করে মানুষ করো। আমি চাই জাকির আহমেদের মেয়ে যেন ওর বাবার মতো সৎ এবং সাহসী হয়। তোমার মেয়ের জন্মদিন বলে কথা, তাই নিমন্ত্রণ ছাড়াই চলে এলাম। আর বাইরে এটিএস আর কমান্ডোরা যারা হোটেলের গেস্ট হওয়ার চেষ্টা করছে তারাও নিশ্চয়ই ম্যাডাম টেকনিক্যাল হেডের অর্ডারে এখানে এসেছে। ক্যাপ্টেনের পরিবারের সেফটির দায়িত্ব তার টিম নেবে না? আর এটিএস এর প্রতি তোমার ভালোবাসাটা একতরফা নয় জাকির, এটিএস এ তোমার সমান ভালোবাসে। এজেন্ট 9, ইউ ভেরি স্পেশাল টু আস। ম্যাম, দ্য ক্লাউন্স আর অলরেডি লেট। বাচ্চারা রেস্টলেস হয়ে যাচ্ছে, কি করবো ম্যাম? Let's make the party happening. গাইস, আমার কাছে একটা খেলা আছে। আমি কি সেটা তোমাদের সাথে খেলবো নাকি অন্য কাউকে শিখিয়ে দেবো? ওকে ওকে, ডান ডান ডান। তাহলে আমাকে বলো তো, এখানে কাকে দেখে রাগি রাগি লাগছে? কার মুখটা খুব স্যাড? এখানে কি এরকম কেউ আছে? কেউ পারবে? কেউ? হ্যাঁ, ওই যে ওই দিদিটা। না না, ওই দিয়ার সঙ্গে দেখা করবে না? তোরা কেউ পাচ্ছিস না। আন্টি, তুমিই বলে দাও। আচ্ছা, আমি একটু হেল্প করি। ওই দেখো, কলকাতার সবচেয়ে রাগী রাজা, দেখেছো কিরকম শক্ত শক্ত ভাবে তাকিয়ে আছে? খেলাটা হলো রাগী রাজাটাকে পাল্টে দিতে হবে, খুশির রাজা করে দিতে হবে। কি পারবে তো? কিন্তু ওকে পাল্টাতে গেলে ও যদি আমাদেরকে বকে দেয়, হ্যাঁ যদি ঠিক আছে, ওকে, চলো 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 চলো। খারাপ খবরটা কি? লবিতে 2টো টাইম বম্ব পাওয়া গেছে। শুধু 2জনকে অ্যারেস্ট করেছে, তার মধ্যে একজনের পকেটে জৈশ-এ রহমত নামের লোগোর একটা ডায়েরি আছে। আফতাব আনসারি যে অর্গানাইজেশনের জন্য কাজ করে। আমান্ডা, তুমি এক্ষুনি হোটেলের কন্ট্রোল রুমে চলে যাও, সিসিটিভি ফুটেজগুলো এক্সামিন করো। অ্যাজ পার মাই ক্যালকুলেশন ওরা দুজনে একা ছিল না, হোটেলের রহমতের আরো লোকেরা আছে। উই নিড টু ফাইন্ড দেম। Right, sir. Go. আর যতক্ষণ না আমি ফেরত আসবো, ব্যাংকোয়েট হলের থেকে যেন কেউ বাইরে না যেতে পারে।
Yes, sir. Guests are God to us, and it is our honor to serve the ATS team. স্যার একই সাথে 3টে জায়গায় টেররিস্ট অ্যাক্টিভিটি হয়েছে। নিউ মার্কেটে বাবুঘাটে বম ব্লাস্ট আর মিত্র ক্যাফেতে হেভি ফায়ারিং। প্রচুর মানুষ মারা গেছে, আরো প্রচুর মানুষ হেভিলি ইনজিওর্ড। Shit. They are recreating the Mumbai terror attack. স্যার শুধু আজকের তারিখ কথা 16ই ফেব্রুয়ারি। ইয়েস স্যার। অ্যানাগ্রাম, আরেকটা অ্যানাগ্রাম। আজকের তারিখটাকে রিঅ্যারেঞ্জ করলে দ্য রেজাল্ট উইল বি 26/11/2008, 26/11/2008। আর এটা একটা 5 স্টার হোটেল। আমি 100% শিওর যে ওরা আজ এখানে একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করবে। माशाल्लाह, क्या शानदार होटल बनाया, पूरा जन्नत। মুসলমানদের বস্তিতে রেখে দিয়ে সেই পয়সায় আলিशान হোটেল বানিয়ে দিয়েছে साला हरामीरा। मेरे अल्लाह की कसम, आज इस त्योहार पे खूब पटाखे फोड़ेंगे। चलो। সুদীপ, ইমিডিয়েটলি হোটেলে যারা যারা আছে সবাইকে ইভ্যাকুয়েট করো। यस सर। উই নিড টু প্রোটেক্ট দ্য সিভিলিয়ানস অ্যাট এনি কস্ট। রাইট স্যার। মুম্বাইয়ের ঘা আমরা এখনো ভুলিনি। আফতাব আনসারিকে নতুন জেনারেশনের আজমল কাসাব হতে দেওয়া যাবে না। यस सर। ইয়া জাকির, দ্য ঘোস্ট ইজ ইন দ্য হোটেল। 4th ফ্লোরে করিডোরে সিসিটিভি ওকে স্পট করেছে। সঙ্গে 22 জন লোকও আছে। প্রত্যেকের কাছে হাই এন্ড অটোমেটিক রাইফেলস আছে। হেডকোয়ার্টারকে ইনফর্ম করে দাও। স্প্রেড দ্য মেসেজ। SOS কলকাতা। SOS কলকাতা অ্যাক্টিভ। ওয়েট ফর অ্যামান্ডাস ইনস্ট্রাকশনস। আমি ব্যাংকোয়েট চেক করে আসছি। জিহাদের প্রথম রুল কি জানিস? কাফিরদের মারা। আর সেকেন্ড রুল, সব সময় হাতে একটা প্ল্যান বি তৈরি রাখা। ওয়েলকাম টু প্ল্যান বি। জিহাদের প্রথম রুল কি জানিস? কাফিরদের মারা। আর সেকেন্ড রুল, সব সময় হাতে একটা প্ল্যান বি তৈরি রাখা। আমি মার্কুসকে আর এনএসজি কে খবর পাঠিয়েছি, কিন্তু ওদের আসতেও কমসে কম আরো 2-1 ঘন্টা সময় তো লাগবেই। ভারতবর্ষের বুকে অতি সম্প্রতি ঘটা সবথেকে বড় সন্ত্রাসবাদী হামলা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আমার মনে হয় আমাদের ওই পরের অ্যাটাকের কথা না ভেবে উই শুড কনসেন্ট্রেট অন দ্য হোটেল। কারণ এতক্ষণে নিশ্চয়ই ওই টেররিস্টরা অনেকগুলো সিভিলিয়ানকে হোস্টেজ বানিয়ে ফেলেছে। এক্সকিউজ মি, আমি জানি গত 8 ঘন্টা আপনারা একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা যত বেশি ভয় পাবো টেররিস্টদের কাজটা ততটাই সহজ হয়ে যাবে। এই অবস্থায় আপনারা কেউ একা নেই। আমি আইপিএস নন্দিতা রায়, ঋতিক আমার ছেলে। সো ডোন্ট ইউ ওয়ারি। I agree with you, Nandita ma'am. I am retired Lieutenant Matthew Hendricks from Indian Army. আমি কর্পোরাল রাজীব বিশ্বাস, ইন্ডিয়ান আর্মি, ফিল্ড এজেন্ট। স্যার, বাকি ক্যামেরা ফুটেজগুলো কোথায়? ম্যাম, গোটা হোটেলের সিসিটিভির ফুটেজ দুটো আলাদা আলাদা সাইবার লিঙ্ক নেটওয়ার্কে কানেক্টেড। আই থিঙ্ক ব্লাস্টের জন্য বিটা লিঙ্কটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তাই আলফা লিঙ্কের ভিজুয়াল দেখতে পাচ্ছেন। বাকি হাফটা বিটা লিঙ্কের সঙ্গে জয়েন্ট। Shit. আমি জানি তুমি পারবে, তোমায় পারতেই হবে জাকির। তিয়ার লাইফ নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না, ওর সেফটির সব দায়িত্ব আমার। তোমায় পারতেই হবে জাকির। তিয়ার লাইফ নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না, ওর সেফটির সব দায়িত্ব আমার। আমি জানি তুমি পারবে।
রাস্তা আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল খুঁজে বের করতে হবে। এক্স্যাক্টলি, আর সেটা করতে গেলে আমাদের একটা ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন প্ল্যান তৈরি করা দরকার। রাইট স্যার। আপনারা কেউ টেনশন করবেন না, এই মিশনটা আমরা 3 জন লিড করব। আপনারা শুধু আমাদের সরি, আমার কাছে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে জাকির আহমেদ এখানে ফেরত না আসা অবধি আমি এই ব্যাংকুয়েট থেকে কাউকে বেরোতে দিতে পারবো না। জাকির আহমেদ, হু ইজ দিস? অলরাইট, ব্যাংকুয়েট হলের চার্জে আমি থাকছি। ইউ গাইস টেক ইউর পজিশনস স্পাইসি। এই পুরো হোটেলটা এখন একটা ওয়ার জোন। সুদীপ, স্যার, ইউ টেক দ্য চার্জ। তোমাদের কাছে 3টে টার্গেট আছে। নাম্বার 1, প্রোটেক্ট দ্য সিভিলিয়ান্স। নাম্বার 2, কিল অ্যাজ মেনি টেররিস্টস অ্যাজ পসিবল। অ্যান্ড নাম্বার 3, নিজেদেরকে সেফ রাখা। রাইট স্যার। অলরাইট, কাম অন গাইস, মুভ মুভ মুভ। ইয়েস স্যার। মিস এঞ্জেল লবিতে একটা ব্লাস্ট হয়েছে, টেররিস্ট হোটেলে ঢুকে গেছে, সিভিলিয়ানদের গুলি করছে। ঠিক কোন গ্যারান্টিতে এমন একজনের জন্য আমি এতজন মানুষের লাইফ অ্যাট স্টেক করবো যাকে আমরা কেউ চিনি না? জাকির ছাড়া আমরা কেউ যাব না, মরতে হলে এখানেই মরবো, কিন্তু জাকিরকে না নিয়ে আমরা এখান থেকে এক পাও নড়বো না। ওকে ফাইন, আপনাদের কথা বাদ দিচ্ছি, এই বাচ্চাটার কথা ভাবুন। একটা কথা সবাই মাথায় রাখবেন, টেররিস্ট কিন্তু বাচ্চাদেরও ছাড়ে না। মিলান,